নমস্কার। আজ 22শে শ্রাবণ। কবিগুরুর জন্য একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। বীর পুরুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধরে নিয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি যায়, কোনখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে ডেকে। গরু বাছুর নেই কোনোখানে, সত্যি হতেই গেছে গায়ের পাটে। আমরা বোধহয় যাচ্ছি কে না জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি হয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো এক মনে। বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরথর। আমি যেন তোমায় ডেকে বলছি আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজার জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি আর। পিছিয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে মারা লম্ব দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে রে রে। তুমি বললে যাসনি খোকা ওরে, ছটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চমকিয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।